ভর্তা তো অনেক রকমেরই খেয়েছেন চিঠে পিঠা দিয়ে। এই ভর্তা কি কখনো খেয়েছেন? আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি গতকাল চিতই পিঠা বানিয়েছিলাম। তো গতকালকে চিতই পিঠাটা তেমন একটা ভালো হয় না, ফুল ছিল কিন্তু হালকা, মন মতন হয় নাই। তো ভাবলাম তাহলে একটু শুটকির ভর্তা বানিয়ে নিই। এই যে মলা মাছের শুটকি আমি কিছু অল্প কয়েকটা, কারণ আমার বাচ্চারাও খাবে না আর কেউ খাবে না, আমি শুধু একাই খাবো। এজন্যই কয়েকটা শুটকি মচমচে করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি পাটায় বাটতাছি। তো ভর্তাটা বিশ্বাস করবেন না, এত মজার হয়েছিল। পিঠা দিয়ে যে আমি খেয়েছি, অনেক অনেক মজার হয়েছিল, কি আর বলবো। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ হবে। আমি খাইনি অবশ্য, ফুরাই গেছে, চিতই অল্প একটু পরিমাণে ভর্তা হয়েছিল। তো ভর্তা বানাইতে অনেক কষ্ট। বিকালবেলা মাহিম সিরাত বাহিরে গেছে, আয়াত ঘুমাইছিল যে এখানে ভর্তা বানাই। আর একটু পর বারান্দায় যায় দেখি ওরা আছে কিনা। আর দেশের যেই পরিস্থিতি এখন, বাচ্চাদের বাইরে দিতে অনেক ভয় লাগে। পরে এই যে আমি পাটাই, আর বিশেষ করে পাটাই বেটে ভর্তা তো আর কোনো ভর্তার সাথেই তুলনা হয় না। তো সবাই একটু এইভাবে বানিয়ে খাবেন। অনেকেই তো অনেক রকমের ভর্তা বানান, আমি মাঝে মধ্যে এরকম বানাইনি, এরকম করে কখনো, এটাই প্রথম। তো অনেক মজার হয়েছিল। তো কে কে এরকম করে ভর্তা বানায় খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালারটাও সবুজ হয়েছিল। আর এদিকে এই যে এখানে স্ট্যান্ড বসাইছে, আর আমার বারে বারে নেমে যাইতেছে। তো কেয়ার করার ভিডিও আসলে মানুষ দেয় যে এই 2 মিনিটের ভিডিও, আর ভিডিও দিলেই কী হবে, ভিডিও বানানোর আবার কিসের কষ্ট। যারা বানায় শুধু তারা একমাত্র বুঝে যে আসলে ভিডিও বানানো কত যে কষ্ট, আর কত কিছু কীভাবে কীরা কী আর বলবো। কারণ ভিডিও কী নিয়ে বানাবো, অনেক কিছুই মাথার মধ্যে ঘুরপাক খায়। তারপর মামা যেহেতু আর্নিং ঠিক করতেছে না, ধৈর্যের মেয়া ফেলে যদি হুট করে বাড়াই দেয়, এই জন্যই কাজ করে যাইতেছে। আল্লাহ ভরসা, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তো পিঠা বানানো আপনাদের দেখাইতে পারি নাই, কারণ ওই তখন আয়াত আমার কুলে ছিল। আর জানেনই তো একা একা ভিডিও করা অনেক কষ্টের হয়ে যায়, এই জন্যই সেটা আর আমি দেখাইনি। পরে সন্ধ্যার আজান দিয়ে দিছে, ওরা বাসায় চলে আসছে, আমার ছেলে মেয়ে আমি সহ একসাথে খেয়ে দেখছেন। এই যে ছোট্ট একটা বাটির মধ্যে এই অল্প একটু ভর্তা হয়েছে। আর ভর্তা বানানোর পরে পাটাই মেখে ভাত কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি, মা ভর্তা বানাইতো, আর এইভাবে অনেক খেয়েছি। তো গতকালকে খাইনি, কারণ আয়াত উঠেছে, আবার ওদের দেখতে হবে। তো মিস করছি অনেক। সবাই ভালো থাকবে।